আচ্ছা, প্রথমবার কোনো নতুন শহরে পা রাখলে অনুভূতিটা ঠিক কেমন হয়? চলুন আজ আমরা একজন ট্রাভেল ব্লগারের সাথে ঘুরে আসি অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে। দেখব তার প্রথম দিনের অভিজ্ঞতা, সব উত্তেজনা আর নতুন আবিষ্কারগুলো। একদম তার চোখ দিয়েই দেখব আমরা পুরোটা। শুরুতেই তিনি কি বলছেন শুনুন, একটা নতুন দেশ, একটা নতুন মহাদেশ। বাহ, এই একটা কথাতেই যেন সব এক্সাইটমেন্ট ধরা পড়ছে, তাই না? বোঝাই যাচ্ছে এটা শুধু একটা সাধারণ ট্যুর না, এটা একদম নতুন একটা দুনিয়াকে চেনার শুরু। তো আসল প্রশ্নটা হলো, প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে একজন ভিজিটরের ঠিক কি মনে হয়, কেমন লাগে তার? চলুন আমরাও ভ্লগারটির সাথে সাথে ঘুরি আর দেখি মেলবোর্ন শহর তাকে কিভাবে ওয়েলকাম করল। তো প্রথমেই আসা যাক অস্ট্রেলিয়ায় তার প্রথম পা রাখার গল্পে। দেখি চলুন তার জার্নিটা কিভাবে শুরু হলো আর তার প্ল্যানই বা কী ছিল। মুম্বাই থেকে মেলবোর্ন ভায়া সিঙ্গাপুর, এই পুরো লম্বা জার্নিটার জন্য তার খরচা হয়েছিল মাত্র 30,000 টাকার মতো। সত্যি বলতে কি, এত দূরের একটা ফ্লাইটের জন্য খরচাটা কিন্তু বেশ রিজনেবল, তাই না? আর থাকার জন্য তিনি বেছে নিয়েছিলেন নর্থ মেলবোর্নের একটা হোস্টেল, নাম লিটল ড্রিফটার। প্রতিদিনের খরচ পড়ত প্রায় 2,100 টাকা। অস্ট্রেলিয়ার মতো একটা এক্সপেন্সিভ দেশে এটা কিন্তু বেশ ভালো একটা ডিল বলতে হবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো টাইম ডিফারেন্স। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 4.5 ঘন্টা। মানে ভ্লগার যেমনটা বলছিলেন, যখন মেলবোর্নের সকাল 10:30 বাজে, তখন আমাদের এখানে মানে ভারতে সবে ভোর 6টা। কিন্তু দাঁড়ান, মেলবোর্ন তো সবে শুরু। তার আসল প্ল্যানটা কিন্তু আরও অনেক বড়। প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা কিছু দ্বীপরাষ্ট্র, যেমন ভ্যানুয়াতু, ফিজি, টুভালু, এগুলো ঘুরে দেখা। ভাবুন তো, এমন সব জায়গায় যাওয়া যেখানে খুব কম ট্যুরিস্টই হয়তো যায়। বেশ, এবার তাহলে হোস্টেল থেকে বেরিয়ে সোজা শহরের রাস্তায় চলুন দেখি মেলবোর্নের প্রথম ঝলকটা তার চোখে ঠিক কেমন ছিল। আচ্ছা, অস্ট্রেলিয়া বললেই আমাদের মাথায় কি আসে? গনগনে রোদ আর গরম, তাই তো? সবার মনেই কিন্তু কমবেশি এই ছবিটাই ভাসে। কিন্তু রিয়ালিটি কি আসলেই তাই ছিল? একেবারেই না। বাস্তবতা ছিল একদম উল্টো। তিনি মেলবোর্নে পৌঁছান জুলাই মাসে, আর সেটা হলো ওখানকার শীতকাল। তাই ঝকঝকে রোদ থাকলেও টেম্পারেচার ছিল মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। মানে গরমের দেশের মানুষের জন্য তো এটা বেশ কনকলে ঠান্ডা। মেলবোর্নের কিন্তু একটা দারুণ খেতাব আছে, জানেন তো? একে বলা হয় বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর। আমাদের ব্লগারও যেন প্রথম দিনেই এই প্রশ্নটার উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছিলেন, যে কি এমন আছে এই শহরে যা একে এতটা স্পেশাল করে তুলেছে। তো চলুন এবার ঢুকে পড়া যাক একদম শহরের হার্টে। দেখব মেলবোর্নের কেন্দ্র, তার বিখ্যাত সব ল্যান্ডমার্ক আর ট্রান্সপোর্ট সিস্টেম। মেলবোর্নের ট্র্যাম দেখে তো আমাদের ভ্লগার একদম মুগ্ধ। ভাবা যায় প্রায় 250 কিলোমিটার লম্বাই নেটওয়ার্কটা নাকি বিশ্বের দীর্ঘতম। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শহরের সেন্ট্রাল এলাকায় ঘোরার জন্য কোনো পয়সাই লাগে না, কারণ ওখানে একটা ফ্রি ট্র্যাম জোন আছে। দারুণ না ব্যাপারটা? এরপর তিনি পৌঁছে গেলেন ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনে। 1854 সালে তৈরি এই স্টেশনটা শুধু অস্ট্রেলিয়ার প্রথম স্টেশনই নয়, একটা সময় এটা নাকি লন্ডন বা নিউ ইয়র্কের থেকেও বেশি ব্যস্ত ছিল। চিন্তা করা যায়, ইতিহাস আর আধুনিকতা যেন মিলেমিশে একাকার এখানে। আর যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট। দূর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি দেখে ব্লগার সাথে সাথেই আমাদের দেশের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা ভাবেন। এমসিজি কিন্তু এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ওকে, এবার বড় রাস্তা আর উঁচু উঁচু বিল্ডিং ছেড়ে একটু অন্যদিকে যাওয়া যাক। ব্লগার এবার ঢুকলেন মেলবোর্নের বিখ্যাত অলিগলিতে। আর এখানেই তার জন্য অপেক্ষা করছিল একটা বিরাট সারপ্রাইজ। জায়গাটার নাম হোসিয়ার লেন। জায়গাটা পুরো বিশ্বেই ফেমাস তার ভাইব্রেন্ট স্ট্রিট আর্ট আর গ্রাফিটির জন্য। তো আমাদের ভ্লগারও ঠিক এটাই আশা করছিলেন, একটা রঙিন প্রাণবন্ত জায়গা দেখবেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা তার কল্পনারও বাইরে ছিল। রঙিন দেওয়ালের বদলে তিনি দেখলেন খুন হওয়া মহিলাদের স্মরণে বানানো একটা মেমোরিয়াল। মানে শিল্পের উৎসবের বদলে সেখানে ছিল একটা গম্ভীর নিস্তব্ধ শোক, যা তাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ফলে হুঁশিয়ার লেন তার কাছে আর শুধু একটা আর্টের গলি রইল না, এটা হয়ে উঠল এক জটিল বাস্তবতার আয়না।
একদিকে যেমন শিল্পের রং, তার পাশেই মিশে আছে গৃহহীনতা আর সামাজিক কষ্টের ধূসর বাস্তবতা। তো এই সব কিছুর পর দিন শেষে মেলবোর্ন নিয়ে তার ফার্স্ট ইমপ্রেশনটা ঠিক কী দাঁড়ালো, চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। সারাদিন ঘোরার পর তিনি যখন হিসেব করে দেখলেন তখন বুঝলেন যে তিনি প্রায় 11.5 কিলোমিটার পথ হেঁটে ফেলেছেন। এই হাঁটাটাই বলে দেয় যে তিনি শহরটাকে কতটা ভেতর থেকে ফিল করার চেষ্টা করেছেন। আর হ্যাঁ, একটা বেশ কাজের তথ্য শেয়ার করেছেন তিনি, যেটা ট্রাভেলারদের জন্য খুব দরকারি। রেস্টুরেন্টে যেখানে হাফ লিটার জলের বোতলের দাম $3.5 সেখানে সুপারমার্কেট থেকে 1.5 লিটারের বোতল $1 কমে পাওয়া যায়। বিশাল পার্থক্য কিন্তু। হোসিয়ার লেনের সেই কঠিন বাস্তবতা দেখার পরেও দিন শেষে কিন্তু মেলবোর্ন শহরটা তার মন জয় করে নিয়েছিল। শহরের শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর ফ্রেন্ডলি ভাইবটা তাকে সত্যি মুগ্ধ করে। এই পুরো অভিজ্ঞতাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে ঠিক কোন জিনিসটা একটা শহরকে সত্যিই সবচেয়ে বাসযোগ্য করে তোলে? শুধু তার চকচকে রাস্তাঘাট আর সুন্দর বিল্ডিংগুলো, নাকি তার ভেতরের কঠিন সত্যিটাকেও সহজভাবে মেনে নেওয়ার সততা? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।